এই সাময়িক জীবনটাকে কেন আমরা কাজে লাগাচ্ছি না? কেন আমরা দুনিয়াটাকে উপভোগ্য হিসাবে গ্রহণ করি? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও বান্দারা, এই দুনিয়াটা আমি রব্বুল আলামিন কোন মুমিনদের জন্য আরাম আয়েশের জন্য বানাই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه. رواه النسائي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাঁচবিটা গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কোরআন সুন্নাহ আলোচনার জন্য যে একটি মহতী জলসার আয়োজন করা হয়েছে, আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা সকলেই সে মহামুনিব যিনি মহিয়ান, যিনি গহিয়ান, যিনি নিজ মহিমায় মহিমান্বিত, যিনি নিজ গৌরবে গৌরবান্বিত, যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো শরিক নেই,
যিনি সমস্ত রাজাদের রাজা, বাদশাদের বাদশাহ, সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আসলে আজকে যারা আমরা আসতে পেরেছি, আমরা এখন যে সময়টুকু আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ, আশা করা যায় এই সময়টুকু হয়তো আমাদের পরকালে নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রথম যে আয়াতটা আমাদেরকে দিয়েছেন, যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন, ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। আমরা সকলে একটি হাদিস জানি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের ভিতরে সর্বোত্তম মানুষ হচ্ছে যারা কোরআন শিখে এবং শিখায়। খেয়াল করে দেখুন, এই জ্ঞান যারা শিখে এবং শিখায় তারা হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। তাহলে আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বর্তমানে অন্যান্য মানুষদের থেকে অনেক উত্তম মানুষ। আপনারা বুঝতে পারতেছেন না যে আপনারা উত্তম মানুষ। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের পাশেই তো কবরস্থান আছে, কত মানুষগুলো এখানে শুয়ে আছে। আপনাদের কারো বাবা, দাদা, ভাই এখানে শুয়ে আছে। আপনারা যারা এখানে আছেন, আপনারাও থাকবেন না। আজ থেকে 50 বছর, 70 বছর, 100 বছর পরে এখানে যারা আছি মনে হয় একটাও থাকবো না। আমরা মাটির নিচে থাকতে পারি। তাহলে এই সাময়িক জীবনটাকে কেন আমরা কাজে লাগাচ্ছি না বলুন? কেন কাজে লাগাচ্ছি না? কেন আমরা দুনিয়াটাকে উপভোগ্য হিসাবে গ্রহণ করে নিলাম? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও বান্দারা, এই দুনিয়াটা আমি রব্বুল আলামিন কোন মুমিনদের জন্য আরাম আয়েশের জন্য বানাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন, আল্লাহ তাআলা কোন মুমিনদের জন্য এই দুনিয়াটাকে আরাম আয়েশের জন্য বানান নাই। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা স্বরূপ। জেলখানা যেমন কোন আনন্দের জায়গা নয়, ফুর্তির জায়গা নয়, বিনোদনের জায়গা নয়, ঠিক তেমনি ভাবে দুনিয়াটা কোনো মুমিন মুসলমানদের জন্য আনন্দ বিনোদনের জায়গা হতে পারে না। ওই কাফের বেঈমান যারা রয়েছে, আজকে তাদের ধন সম্পদ, তাদের ক্ষমতা, তাদের প্রতিপত্তি দেখে আমরা হিংসা করে, আমরা আফসোস করে যে আল্লাহ তাআলা তাদেরকে কত সম্পদ দিয়েছেন, তাদেরকে কত সম্মান দিয়েছেন, মান সম্মান ইজ্জত দিয়েছেন। তাদের এই অবস্থা, আমরা ভালো মানুষ, আমরা কষ্টে আছি। আপনি জানেন না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া দিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, খালিদিনা ফিহা আবাদা। আপনি ওই জান্নাতে চিরস্থায়ী ভাবে বসবাস করতে পারবেন। এই পৃথিবীতে আপনার একটা বাড়ি আছে, গাড়ি আছে, আপনার বাড়ি গাড়ি আছে, কিন্তু এমনও আছে আপনি বাড়ি তৈরি করেছেন, সুন্দর করে ঝাঁকজমকপূর্ণ ভাবে করেছেন। আপনি ওই বাড়িতে প্রবেশ করার আগে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, অথবা আপনি কিছুদিন থাকার পরে আপনি চলে যাবেন, বাড়িটা জায়গায় পড়ে থাকবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের বাড়িঘর আছে, কিন্তু এমন একদিন আসবে আপনার বাড়িঘর জায়গায় পড়ে থাকবে, আপনি কিন্তু থাকবেন না। তাহলে এই পৃথিবীর জন্য কেন আপনার এত মায়া? কেন এই পৃথিবীর উপভোগের জন্য আপনার এত চেষ্টা, এত প্রচেষ্টা? কি পাচ্ছেন আপনি এই পৃথিবী থেকে? একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখতেছেন না, আমার বাবা দুনিয়ার জন্য কত কষ্ট করে গেল, আজকে আমার বাবা কোথায়? আমি এত পরিশ্রম করতে করতে দাড়িগুলো সাদা করে ফেলেছি, কখন জানি আমার ডাক চলে আসবে, আমি দুনিয়া থেকে কি নিয়ে যাচ্ছি। যে মানুষগুলোকে আমরা কবরস্থ করতেছি, কেন আমাদের হুঁশ আসে না? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক পর্যায়ে কবর জিয়ারত নিষেধ করে দিয়েছিলেন, পরবর্তী পর্যায়ে কেন কবর জিয়ারতের অনুমতি দিলেন? একটাই কারণ, ওই কবরের পাশে দাঁড়াও রে আমার উম্মত, ওখান থেকে শিক্ষা নাও। তুমি যেমন দুনিয়ার জন্য এত কিছু করো, ওই কবরের মানুষটাও দুনিয়ার জন্য কত কিনা করে গেছে, কত কিনা করে গেছে দুনিয়ার জন্য। আজকে কবরটার পাশে দাঁড়ায় একটা বারের জন্য চিন্তা করে দেখো, আমার বাবা যতদিন এই দুনিয়ার জমিনে ছিল কত কিনা করে গেল। আজকে আমার বাবা, আমার ভাই, আমার চাচা, আমার এলাকার মানুষটা কি নিয়ে গেছে, আমিও তো একদিন এরকম শূন্য হাতে চলে যাব, কিছুই নিতে পারবো না। তাহলে এই চিন্তা, এই চেতনা যদি আমাদের ভিতরে জাগ্রত হয়, তাহলে কিন্তু আমরা দুনিয়ার মায়ে ভাবে পড়ে থাকতে পারি না। আপনি খেয়াল করে দেখুন, এই যে যারা এখানে আমরা এসেছি, কয়টা মানুষ এসেছি, কিন্তু এখানে যদি দেখতেন কোনো গান বাজনার আয়োজন করা হতো, মানুষে ভরপুর হয়ে যেত।
আসলে আমরা কেন জানি কল্যাণের দিকে অগ্রগামী হতে পারি না, ভালো কাজে অগ্রগামী হতে পারি না, কেন জানি দুনিয়াটার প্রতি আমাদের এত মায়া। একটা বারের জন্য আকলমান আল্লাহ কি আমাদেরকে বিবেক বুদ্ধি দেয় নাই? একটা বারের জন্য কি আমরা চিন্তা করতে পারি না যে আমার বাবা এত কিছু করে বাড়িতে থাকতে পারে না, আমিও থাকতে পারবো না? আপনি মরে যান, আপনি কি নিয়ে যাবেন? যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিগুলোকে আমার ইবাদতের জন্য বানাইছি, অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। আপনি কি মনে করেছেন আল্লাহ আপনার কাছ থেকে কি চায়? আমরা এই পৃথিবীতে কেন এসেছি? এসেছি এই পৃথিবীতে আল্লাহর গোলামি করার জন্য। আর পরকালে আমরা কারা জান্নাতে যাব, কারা জাহান্নামে যাব, এটা নির্ধারণ করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। আজকে আপনি যারা জান্নাতের কাজ করবেন তাদের জন্য আল্লাহর জান্নাত আছে, আর যারা জাহান্নামের কাজ করবেন তাদের জন্য আল্লাহর জাহান্নাম আছে। এই জান্নাত এবং জাহান্নাম, এই দুটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আপনি ভাববেন এখন আমরা খুশি হওয়ার কিছু নেই যে আমরা মনে গোলামি না করলে আল্লাহর আল্লাহিত্ব কমে যাবে, এই চিন্তাই আইনেন না মাথায়। আপনি স্যার আল্লাহর এই জমিনের ভিতরে যার প্রাণ আছে, যার প্রাণ নেই, সবাই আল্লাহর গোলামি করে। যার প্রাণ আছে, যার প্রাণ নেই, সবাই আল্লাহর গোলামি করে, আল্লাহর তাসবিহ করে। কিন্তু মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন। পার্থক্য কি জানেন? মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বিবেক দিয়েছেন, আর অন্যান্য কোন প্রাণীকে আল্লাহ বিবেক দেন নাই। এখানেই হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য। আপনি একটা গরুকে, আপনার নিজের গরু অনেক আদর করে বড় করছেন, পালেন, খুব ভালোবাসেন। আপনার ক্ষেতের কাছে নিয়ে কবি, ওরে গরু এটা আমার ক্ষেত, তোর তো আমি অনেক যত্ন টত্ন করি, তোর লালন পালন করি, আমার ক্ষেত্রে খাইস না। ও শুনবে না, খেয়ে ফেলবে, কারণ ওর বিবেক নেই। ওর কি নেই? বিবেক নেই। আমাদের বিবেক আছে, কিন্তু আজকে এই বিবেকগুলো কোথায়? বিবেক যদি থাকতো আমরা কি করে আজকে বাড়িতে বসে থাকি? আমরা তো এমন না যে রাত 1টা বেজে গেছে বা 12টা, আমরা তো সচরাচর 10টা 11টার সময় এইভাবেই ঘুমাই, একটু জ্ঞান অর্জন করি না। আরে ভাই, দুনিয়াতে এসেছি, এই যে আমরা বলি না যে একটা হাদিস আছে না, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনা। আসলে আলেম আর আবেদের ভিতরে এত মর্যাদার পার্থক্য কেন জানেন? আলেম জানে, আলেম জানে, আর আবেদ যে সে জানে না, কিন্তু সে ইবাদত করতে আছে, ইবাদত করতে আছে। এখানেই হচ্ছে জানার এত মর্যাদা। আল্লাহ কি বলেছেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী, তুমি বলে দাও, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। আলো এবং অন্ধকার যেমন সমান হতে পারে না, ঠিক তেমনি ভাবে যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদার পার্থক্য রয়েছে, তাদের বিশেষ স্থান রয়েছে মর্যাদার ভিতরে। ঠিক আজকে যারা এসেছেন জ্ঞান অর্জন করার জন্য, প্রত্যেকটি মুমিন বান্দার উপর জ্ঞান অর্জন আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো আমরা যতক্ষণ আছি, এখানে যারা বসে আছি, জ্ঞান অর্জন হচ্ছে, নেকি হচ্ছে। অন্ততপক্ষে এখানে যারা বসে আছেন, এখানে যারা বসে আছেন, একটা লোক কিন্তু গুনাহ করতেছেন না। আপনার গুনাহ করতে মন চাইলেও কিন্তু আপনারা করতে পারতেছেন না। খেয়াল করে দেখেন, এখন বাড়িতে থাকলে হয়তো টিভি দেখতেন, মোবাইল দেখতেন, অথবা গল্প গুজব করতেন, দোকান থাকলে কারো গীবত শিকায়ত করতেন, এটা সেটা বলতেন, মিথ্যা কথা বলতেন, গুনার ভিতরে থাকতেন। কিন্তু মুমিনরা তো যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। তা আপনারা এখানে যতক্ষণ আছেন, নেকির ভিতরে আছেন, কিছু শিখার জন্য এসেছেন। আমি আপনাদের সামনে কিন্তু এখন আমার মূল আলোচনার বিষয়বস্তু শুরুই করিনি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। সূরা মুলক নিয়ে আলোচনা করব। এটা পবিত্র কোরআনের একটি সূরা, 66 নম্বর একটি সূরা। কোরআনের ভিতরে যে সমস্ত পাওয়ারফুলি মর্যাদা সম্পন্ন ক্ষমতাবান কিছু সূরা আছে, এর ভিতরে সূরা মুলক একটি। এর ভিতরে সূরা মুলক একটি গুরুত্বপূর্ণ সূরা। আমরা অনেক এই জন্য জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য কেন বলছি দেখুন, এই যে এক্ষুনি বললাম যে জ্ঞান অর্জন করা ফরজ। আর জ্ঞানবানকে আল্লাহ কেন ভালোবাসে জানেন? জ্ঞানবান লোক, আপনি একটা লোক যে লোক কাজ জানে, যেমন এখনো আমরা বিমান কিভাবে আকাশে উড়ে, এখন আমরা বসে বসে ভাবি, নিচের থেকে দাঁড়ায় কেমনি এত টনকে টন লে উড়ে, চিন্তা করি। কিন্তু আজ থেকে 100 বছর 150 বছর ধরে বিমান কিন্তু আকাশে উঠতেছে, এটা উঠতেছে, তারপরও আমরা ভাবি। আসলে কারণ আমাদের ওই বিবেকটার জ্ঞানটাই নেই। কিন্তু যারা এগুলো বানায় তারা কিন্তু আলহামদুলিল্লাহ বানাচ্ছে। তার মানে দেখুন, জ্ঞানবান লোকেরা এটা করতে পারতেছে, কারণ তার ওই ব্যাপারে তার জ্ঞান আছে। আপনি একটা যে কোনো লোক কাজ করে
যে কাজটা সে জানে সেই কাজটা খুব সুন্দরভাবে করতে পারে। তা আপনার যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, আপনি সুন্দর মতো আল্লাহর হুকুমগুলো মানতে পারবেন, জানতে পারবেন। তা আমরা অনেক ইবাদত বন্দেগী করি যেগুলো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আছে কিনা বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি আছে কিনা আমরা জানি না, করতেছি। এই যারা এগুলো আন্তাজি ফান্তাজি করতেছি, আসলে তাদেরটা আল্লাহ নিবে কিনা আমরা কিন্তু সেটা জানি না। তো আজকে আপনাদের সামনে যে আমি সূরা মুলক নিয়ে বসছি, আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। কোরআনের ভিতরে যে কয়েকটা মর্যাদাবান সূরা আছে, আমরা একটা ভুল জানি যে অনেকে মনে করি সূরা ইয়াসিন পড়লে এত কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আসলে এটা সহিহ হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত নয়। সূরা ইয়াসিন পাঠলে 10 কোরআন খতমের সওয়াব, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আবার কিছু প্রমাণিত আছে, যেমন ধরুন আমরা সূরা ইখলাস, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে 1 কোরআন খতমের সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা বিশুদ্ধ হাদিস। তারপরে কোরআনের ভিতরে আরেকটা কিছু পাওয়ারফুল আয়াত আছে, যেটাকে আমরা আল্লাহ দোয়া হিসেবে চিনি, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিন কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি আল্লাহ দোয়াটা পাঠ করবে, মৃত্যু ব্যতীত কেউ তাকে জান্নাত থেকে ফেরাতে পারবে না। তার মানে হচ্ছে মৃত্যুবরণ করা ব্যতীত যেমন কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক তেমনি ভাবে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। মৃত্যুর সাথে সাথে জান্নাত, সেটা হচ্ছে কি আয়াতুল কুরসি। আরেকটা গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা মুলক। যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা মুলক পাঠ করবে, প্রতি রাত্রে সূরা মুলক পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে তাকে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন সূরা মুলক এত পাওয়ারফুল একটা সূরা, এত পাওয়ারফুল একটা সূরা। আপনারা চেষ্টা করবেন প্রতি রাত্রে সূরা মুলকটা পাঠ করার জন্য। এখন রাত্রে বলতে কখন, এটা আবার বোঝার বাকি আছে আমাদের। রাত্র মানে কি? রাত্র মানে আমরা অনেকে মনে করি যে রাত 10টা পরে 11টা পরে বা 2টা, এইটা রাত্র না। রাত্র মানে মাগরিব শুরু হলো তো রাত্র শুরু হলো, মাগরিব শুরু হলো তো রাত্র শুরু হলো। আর রাত্র থাকে কতক্ষণ? ভোর পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? ভোর পর্যন্ত রাত্র থাকে। এই পুরোটা সময়ের ভিতরে যে কোনো সময় যদি আপনি সূরা মুলক পাঠ করেন, তাহলে এই সূরা মুলক আপনার জন্য হাসরের মাঠে কি করবে? সুপারিশ করবে। তাহলে সূরা মুলকের আমি আমার বক্তব্যগুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, কারণ সময় খুব সংক্ষিপ্ত, আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাচ্ছি যে দেখুন, এই যে আমাদের যুবকরা আলহামদুলিল্লাহ, তারা ইচ্ছে করলে নাচ গান আয়োজন করতে পারতো, বিভিন্ন কনসার্ট করতে পারতো না, তারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। কেন করেছে? বাচ্চাদেরকে উজ্জীবিত করার জন্য, তারা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, ভালো শিক্ষা দেওয়ার জন্য। ইসলাম কিন্তু খেলাধুলাকে নিষেধ করে নাই। ইসলাম হচ্ছে একটি আধুনিক ধর্ম। আজ থেকে 1500 বছর আগে ইসলাম এসেছে পৃথিবীতে। আজও একটা ইসলামের বিধানকে কেউ ভুল প্রমাণিত করতে পারে নাই। যুগ যতই আধুনিক হচ্ছে, যতই মডার্ন হচ্ছে, ইসলামের কোনো বিধানকে বাদ দিতে পারে নাই যে যুগ আসার কারণে এই যুগের সাথে ইসলামের এই বিধানটা চলবে না, এমন কোনো বিধান এই ইসলামে নাই। বলেন তো কেন নাই? একটুবার চিন্তা করুন তো কেন নেই জানেন? কারণ যেই বিজ্ঞান আপনারা আবিষ্কার করছেন, যেই মেধা দিয়া, ওই মেধার যিনি সৃষ্টিকর্তা, তিনি আপনাকে ইসলাম দিয়েছেন। বুঝেন নাই? তিনি জানতেন যে পৃথিবীতে কি হবে। আমার কাছে, আপনার কাছে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। এমন একজন আছে যার কাছে অতীত বর্তমান কিছুই নেই। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই নেই। এই কিছুক্ষণ পরে আমি কথার 1 মিনিট পরে কি বলবো, আমি কি করবো, আমি নিজেও জানি না। কিন্তু আমার আল্লাহ জানেন যে আমি 2 মিনিট পরে কি করব। আমার আল্লাহ জানেন। তো আমার আল্লাহ তো জানেন যে বিজ্ঞান আসবে, মাইক নামক একটা জিনিস আসবে। আমার আল্লাহ জানেন যে মাইক দিয়ে কথা বলবে এক সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সিস্টেমটা শিক্ষা দিয়ে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা চলবো এটা শিক্ষা দিয়ে গেছেন। এজন্য আমাদের যতই বিজ্ঞান আধুনিক হচ্ছে, যতই প্রযুক্তি হচ্ছে, আমাদের ধর্মের কোনো বিধান কিন্তু আলহামদুলিল্লাহ চেঞ্জ করতে হচ্ছে না। কেন জানেন? ওই যে মহাজ্ঞানী, ইন্নাল্লাহ আলিমুল হাকিম, তিনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়, যিনি বিচারক, মহাজ্ঞানী আল্লাহ, তিনি তো এই বিধান দিয়েছেন। তো সম্মানিত ভাইরা আমার, সূরা মুলকের 6 নম্বর আয়াত থেকে আমি একটু আলোচনা করি। একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আমল করার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। যেমন দেখুন, গত বছর আমি এখানে আলোচনা করে গিয়েছিলাম। এখানে আমি যাদেরকে দেখেছি এর ভিতরে মোটামুটি আমাদের খুশি এখানে নেই, সে কিন্তু চলে গেছে। আসলে গত বছর যখন এসেছেন ভাবতে পারিনি ও চলে যাবে। এই গ্রামের অনেক লোককে আমি দেখেছি, একসময় আমার সামনে থাকতো, আজকে তারা নেই। তাদের স্মৃতিগুলো এখন আমার চোখে ভাসে, তাদেরকে দেখেছি। তো এমন দেখা যাবে, এমন আগামী বছর আসবে হয়তো আমি থাকবো না বা আপনারা
থাকবেন, এমন একটা সময় আসতে পারে আমরা ঘুমিয়ে যাব, সকালে কত কাজের পরিকল্পনা নিয়ে আমরা ঘুমাবো, এমন হতে পারে আর ঘুম আমাদের ভাঙবে না, সময় শেষ হয়ে যাবে। কেন বুঝেন না? সময়টাকে কাজে লাগান, সময়টাকে একটু কাজে লাগান, বুঝার চেষ্টা করুন। আজকে এই পৃথিবীটাকে আপনি কোন বিবেকে আপন করে নিচ্ছেন বলুন তো? এই পৃথিবীতে কিসের সুখ আপনি পাবেন? কিসের সুখ আপনি পাবেন বলেন? খাইয়া সুখ না ঘুমাইয়া সুখ? কোন ক্ষেত্রে আপনি সুখ পাবেন? বেশি খেলেও তো সমস্যা, বেশি খাইলেও তো দুনিয়ার সমস্যা। আপনি বেশি খেয়ে সুখ পাবেন না, এই দুনিয়ার কোনো সুখের জায়গা নয়। আসুন আমরা সূরা মূল থেকে আমরা আমাদের মহান রব্বুল আলামিন আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন, আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যে বা যারা আমি রব্বুল আলামিনকে অস্বীকার করবে, আমার কোন বিধানকে অস্বীকার করবে, আমার সাথে কুফরি করবে, আমার বিধান অমান্য করবে, বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। যে বা যারা আমার কোন বিধানকে অমান্য করবে, আমাকে অস্বীকার করবে, আমার কোন বিধান নিয়ে সমালোচনা করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কেন এটা বলা হয়েছে? আজকে পৃথিবী যদি সুশৃঙ্খল ভাবে চালাতে যান, আপনাকে কিছু নিয়ম কানুন দেয়া লাগবে, যেই কাজ করলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে, এই কাজ রাষ্ট্রের আইন অমান্য করলে, কোন বিধান অমান্য করলে তোমাদেরকে শাস্তি দেওয়া লাগবে। শাস্তি আছে। প্রত্যেকটা জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রত্যেক দেশের ভিতরে একটা আইন থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন, কিন্তু স্বাধীনভাবে ছেড়ে দেওয়ার পরে যদি আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি, আল্লাহর হুকুম না মানি, মন যা চায় তা করি, এটা যেন করতে না পারে। এজন্য আমার আল্লাহ তাআলা বললেন, যে বা যারা আমাকে অস্বীকার করবে, আমার হুকুমকে অস্বীকার করবে, বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছি। এখন আপনারা বলতে পারেন কোনো সমস্যা নাই, জাহান্নাম কি জিনিস, জাহান্নামে যাব, সমস্যা কি? সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া বিসাল মাসীর, এটা অত্যন্ত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। তার মানে এটা খুবই খারাপ জায়গা, এটা কোনো ভালো জায়গা নয়। আল্লাহ, কারণ আমরা তো জাহান্নাম দেখি নাই, আমরা জাহান্নাম দেখছি? দেখি নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামকে পরিচয় করে দিচ্ছেন। কি করে দিচ্ছেন? পরিচয় করে দিচ্ছেন যে বান্দারা, আমি যে প্রথমে তোমাদেরকে বলছি আমার হুকুম মানবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, এর বাহিরে তোমরা কিছুই করবে না। যে বা যারা আমার হুকুম অমান্য করবে, আমার দাসত্ব করবে না, তাদের জন্য জাহান্নাম। এখন হতে পারে জাহান্নাম কি জিনিস সেটা আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া বিসাল মাসীর, আমি এটা অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা, খারাপ জায়গা, এখানে তোমরা এসো না, এখানে তোমরা এসো না, এটা খুবই খারাপ জায়গা। তারপর আল্লাহ তাআলা বলছেন ওই খারাপ জায়গাটা কি জিনিস। অনেকে আমরা জেলখানার নাম শুনেছি, আসলে আমরা যারা যাই না আমরা কিন্তু জানি না জেলখানা কি জিনিস। আসলে মানুষ না গেলে বুঝবে না। তো যারা গেছে বা সরকার কিন্তু বলে দিছে জাহান্নামের যে যে রকমের অপরাধী তাকে সেই রকমের শাস্তি দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের পরিচয়টা ফুটিয়ে তুলছেন আমাদের সামনে। আল্লাহ তাআলা বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, তখন তারা জাহান্নামের কঠোর গর্জন শুনতে পারবে। ওয়া হিয়া তাফুর, এবং তা উদ্বেলিত হয়ে পড়বে। জাহান্নামের কঠোর হুঙ্কারের কথা আল্লাহ বলেছেন, তার মানে হচ্ছে জাহান্নাম হুঙ্কার দিবে, গর্জন করবে। যে সমস্ত মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার আগেই তারা জাহান্নামের গর্জন শুনতে পারবে, জাহান্নামের ক্রোধ তারা দেখতে পারবে, জাহান্নাম রাগে গোসায় ফেটে পড়বে। জাহান্নাম কিন্তু কথা বলতে পারে, জাহান্নাম কিন্তু কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে ডেকে বলবে, জাহান্নাম, তোমার ভিতরে যে সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, এ দ্বারা তুমি পরিপূর্ণ হয়েছো নাকি? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে ধরুন 600 কোটি মানুষ আছে, প্রথম ঠেলায় 400-500 কোটি মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কথাটা ভালো করে মনে রাখবেন। ধরুন আমাদের পৃথিবীতে 600 কোটি মানুষ আছে। কয়শো কোটি মানুষ আছে? 600 কোটি। এর ভিতরে 400 কোটির কোনো হিসাব নাই, ওরা বিনা হিসাবে জাহান্নামী। বলুন তো কারা? যারা ইসলাম ধর্মের বাহিরে, যারা ইসলাম ধর্মে, যারা ধরুন 600 কোটি, বর্তমানে পৃথিবীতে 200 কোটি মুসলমান, তো মুসলমান ব্যতীত সবাই তো জাহান্নামী।
আমি বুঝাতে পেরেছি? আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বা যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে তালাশ করবে, অন্য কোন পথকে, অন্য কোন মতকে তালাশ করবে, হাসরের মাঠে ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত কোন ধর্ম আমি আল্লাহ তাআলা কবুল করব না। তার মানে পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে যারা ইসলাম ধর্ম মানে না, সবাই জাহান্নামী। এই 200 কোটি মুসলমানের ভিতরে সবাই জান্নাতি হবে না। 200 কোটি মুসলমান যদি হাসরের মাঠে দাঁড়ায়, এদেরকে আপনি 73টা ভাগ করেন, 73টা ভাগ করে একটা ভাগকে জান্নাতে আল্লাহ পাঠাবেন, বাকি 72 দলটাকে আল্লাহ তাআলা জাহান্নামে পৌঁছে দিবেন। তার মানে সবগুলো মানুষই তো বেশিরভাগ জাহান্নামী। ওই এতগুলো মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠানোর পর আল্লাহ তাআলা জাহান্নামকে প্রশ্ন করবে, জাহান্নাম তোমার পেট ভরেছিল, আর লাগবে নাকি? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবের সাথে সাথে জাহান্নাম দেখেই বলবে, রব্বুল আলামিন আর আছে নাকি? আর আছে, আমাকে দাও। ও এত গুসা, এত রাগা, তখন আল্লাহ তাআলা তার পা দিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে ছাড়বে, আল্লাহ আর লাগবে না। আল্লাহ তাকে থামিয়ে দিবেন, না হলে উচ্চাচ্ছে শুধু। আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যখন ওই সমস্ত পাপীদেরকে দেখবে, রাগে গুসায় ফেটে পড়বে। জাহান্নামের ক্রোধ কত ভয়ঙ্কর আপনারা বুঝতে পারবেন না। যখন আপনি সাগরের মাঝে যাবেন, সাগরের উত্তাল ঢেউ যখন দেখবেন, তখন বুঝবেন সাগরের সাগর কত ভয়াবহ হতে পারে। এখন আমরা এখানে বসে শুনছি, আমি নিজে দেখেছি ভিডিওতে, দুটা জাহাজ সেন্ট মার্টিন যাচ্ছে, যখন সাগরের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেল, মানুষগুলো কলিজাগুলো শুকিয়ে যাচ্ছে আল্লাহকে ডাকতে ডাকতে, তখন তারা বুঝতে পেরেছে সাগরের ভয়াবহতা কি জিনিস। আসলে আপনি সাগরে না গেলে বুঝতে পারবেন না সাগরের গর্জন কাকে বলে। আপনি আগুনে না পড়লে বুঝবেন না আগুন কত ভয়ানক হতে পারে। আপনি আগুনের পোড়া মানুষগুলোকে সেবা করি, কিন্তু আগুনের যন্ত্রণা ওই মানুষগুলো ছাড়া কেউ বুঝবে না। আপনি যদি আগুনের তেজকে অনুভব করতে চান, একটা বারের জন্য আগুনের ভিতরে হাত দিয়ে দেখুন আগুন কত ভয়াবহ হতে পারে। আপনি বুঝতে পারতেছেন না জাহান্নাম কত ভয়ঙ্কর। জাহান্নামের গর্জন যখন মানুষ শুনবে, তখনই তো কলিজাটা ফেটে যাবে। যে সমস্ত মানুষদেরকে ফাঁসির রায় হয়, ওদের মনের ভিতরে আর কোনো আনন্দ থাকে না, খুশি থাকে না, খাবার খাওয়ার ইচ্ছা থাকে না। কারণ ওই মানুষটা মৃত্যুর ভয়ে অস্থির হয়ে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার ভয়ে অস্থির হয়ে যায়। এজন্য দুনিয়ার কোনো আরাম আয়েশের প্রতি আর তার মনোযোগ থাকে না। ঠিক তেমনি ভাবে জাহান্নামকে যখন মানুষ দেখবে, মানুষগুলো ভয়ে অস্থির হয়ে যাবে, তাদের কলিজাটা শুকিয়ে যাবে, যেতে চাইবে না। ফেরেশতারা জোরে করে ধাক্কা মেরে ধাক্কাইতে ধাক্কাইতে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। যখন মানুষগুলো জাহান্নামে আসবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ওই মানুষগুলোর সাথে জাহান্নামের রক্ষীদের সাথে কিছু কথা হবে, কিছু কথোপকথন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের ফেরেশতারা মানুষদেরকে বলবে, ও আল্লাহর বান্দারা, কেন এই জাহান্নামে আসলো, কেন এই জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? জাহান্নামের এই ভয়াবহ খবর কি তোমাদের কাছে কেউ বলে নাই? কেন এসেছো, কেন এসেছো? এটা তো ভালো জায়গা নয়। আপনি কি করে বুঝবেন? আমরা যারা বেঁচে আছি আমরা জানি না জাহান্নাম কিরকম হবে, কিন্তু আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ওই দ্বার রক্ষীরা জাহান্নামের যারা প্রহরী থাকবে, তারা আমাদেরকে বলবে, কেন রে জাহান্নামে আসলি, তোমাদের কাছে কি কেউ যায় নাই? জাহান্নাম এতটা ভয়ঙ্কর আপনি কি করে বুঝাই? আমরা দুনিয়ার জমিনে একবেলা খেলে আরেক বেলা যদি না খেয়ে থাকি সহ্য করতে পারি না। একটা দিন আপনি না খেয়ে থাকবেন, তখন বুঝতে পারবেন ক্ষুধার যন্ত্রণা কাকে বলে। একটা দিন না খেয়ে থাকেন, না হলে 2টা দিন, 5টা দিন, 7টা দিন না খেয়ে থাকেন,
থেকে দেখেন কি অবস্থা হয়, আপনি বুঝতে পারবেন ক্ষুধার যন্ত্রণা কি, আপনি তখন বুঝতে পারবেন খাদ্যের কি প্রয়োজন। ঠিক দুনিয়ার জমিনে আমরা একদিন দুই দিন না খেলে যেমন থাকতে পারি না, কোনো না কোনো খাবার আল্লাহ তাআলা 2-1 দিনের ভিতরে আমাদের মুখে তুলে দিবেন। কিন্তু জাহান্নাম এমন একটি জায়গা, 1000 বছর, লক্ষ বছর চলে যাবে, আপনার মুখে এক মুঠো খাবার আল্লাহ তাআলা দিবেন না। দুনিয়ার জমিনে আপনি একদিন না খেয়ে থাকেন, রমজান মাস, ভোর রাতে আমরা পেট ভরে খাই, তারপরেও যখন ইফতারের সময় হয়ে যায় পাগল হয়ে যাই কখন আজান হবে, 1 গ্লাস পানি খাবো। কত রকমের ঠান্ডা পানি সামনে নিয়ে বসে থাকি, কিন্তু সকালে পেট ভরে খেয়েছিলাম। এমনকি অন্যান্য মাস থেকে মানুষ রমজান মাসে বেশি খাবার খায়, দামি খাবার খায়, ভালো খাবার খায়। এত কিছু খাওয়ার পরে মাত্র কয়েকটা ঘন্টা, 10-12 ঘন্টা, তারপরে 1 গ্লাস পানির জন্য সবার আগে যত রকমের ইফতার থাকুক আমরা পানিটা হাতে নেই, কারণ আমার গলাটা শুকিয়ে গেছে, আমার গলাটা শুকিয়ে গেছে। পানির তৃষ্ণায় আমরা অস্থির হয়ে যাই, 10টা ঘন্টা 12টা ঘন্টা আমরা সহ্য করতে পারি না। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন, 1000 বছর, লক্ষ বছর চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখে এক ফোঁটা পানিও দিবেন না। যখন তারা পানির তৃষ্ণায় অস্থির হয়ে যাবে, পানি পানি বলে ইয়া রব্বি, কান্নাকাটি করবে, আল্লাহ একটু পানি দাও। যেই মানুষটা ক্ষুধার্ত থাকে সে বুঝে ক্ষুধার যন্ত্রণা কি জিনিস, যেই মানুষ তৃষ্ণার্ত থাকে সে বুঝে তৃষ্ণা কি জিনিস, পানির কি প্রয়োজন। ওই জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, তখন তারা দেখতে পারবে আকাশের ভিতরে কালো মেঘ ধারণ করেছে। তারা খুশি হয়ে যাবে, মনে হয় এখন আমার আল্লাহ আমাদেরকে পানি দেবে। কিন্তু না, কিছুক্ষণ পরে তারা বুঝতে পারবে যখন আকাশ থেকে পানি বর্ষিত হবে, তারা পানি পান করার জন্য হা করে উপরের দিকে তাকাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত ভয়ঙ্কর কঠিন পানি দিবেন, এত গরম পানি দিবেন, পানিটা পান করার সাথে সাথে তার নারী বুড়ি গুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, এত ভয়ঙ্কর আযাব আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আপনি দুনিয়ার জমিনে আগুনে পুড়েছেন, আপনাকে সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া হবে, না হয় যদি চিকিৎসায় কাজ না হয় আপনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবেন। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। ওখানে আপনাকে শিকল বেঁধে ফেলে রাখা হবে, পাহারার জন্য চতুর্দিকে ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। পড়তে পড়তে আঙ্গার হয়ে যাবেন, আঙ্গার হয়ে যাবেন, চিৎকার মেরে বলবেন আমরা দুনিয়াতে কিন্তু কেউ মরতে চাই না। ওখানে মৃত্যুর জন্য চিৎকার মারবেন, আল্লাহ গো মেরে ফেলো, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না গো আল্লাহ মেরে ফেলো। কিন্তু মৃত্যু আপনার কাছে আসবে না, মৃত্যু আপনার কাছে আসবে না, মরতে পারবেন না। আপনাকে দুনিয়ার জমিনে পানি না খেলে, খাবার না খেলে একটা মানুষ সর্বোচ্চ 1 সপ্তাহ খাবার না খেয়ে বাঁচতে পারে, 15 দিন খাবার না খেয়ে বাঁচতে পারে, 1 সপ্তাহ পানি না খেয়েও বাঁচতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তার বেশি আপনি বাঁচতে পারবেন না। কিন্তু দুনিয়ার জমিনে আপনি কষ্ট করে মরে গেলেন, কিন্তু যদি জাহান্নামে যাওয়া হয় 1000 লক্ষ বছর চলে যাবে, পানির তৃষ্ণায় ছটফট করে মৃত্যু কামনা করবেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনাকে মৃত্যু দিবে না। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযির। যখন ফেরেশতারা মানুষদেরকে বলবে কেন জাহান্নামে এসেছো, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জানা নাযির, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, সতর্ককারী এসেছিল, আমাদের কাছে এসেছিল। দুনিয়াতে তারা আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম, আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন তোমরা যা বলছো আল্লাহ তাআলা এরকম কোনো কিছু নাজিল করে নাই। তার মানে পৃথিবীতে আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা শুনি নাই। আজকে আমাদেরকে আমার নবী বলে গিয়েছেন, বড় বড় আলেম ওলামারা বলে গেছেন, তারপরে আমরা সতর্ক হচ্ছি না। আমাদের কাছে কিন্তু সতর্ককারী আছে, আজকে সতর্ক করা হচ্ছে, কিন্তু তারপরও আমরা কেন জানি বুঝতে পারতেছি না যে আসলে কি করব আমরা। আমি প্রথমে বলেছিলাম যে আসলে আমরা আর পশুর ভিতরে পার্থক্য হচ্ছে শুধু বিবেক। কি বিবেক? আমরা আর পশুর ভিতরে পার্থক্য হচ্ছে বিবেক, না হলে আমাদের আর পশুর ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই। আপনি খেয়াল করে দেখেন, আপনি হাঁটাচলা করেন,
পশুও তো হাঁটাচলা করে। আপনি খাবার দাবার খান, পশু তো খাবার খায়। আপনি ঘুমান, পশু তো ঘুমায়। আপনার স্ত্রী আছে, পশুরও তো স্ত্রী, সবই তো আছে। ওদেরও বিবেক বুদ্ধি আছে, কি করে ওরা শিকার করতে ওরা সব টেকনিক জানে। কিন্তু পার্থক্য হচ্ছে ওদের বিবেকটা নেই। ওরা কৌশল জানে, বিবেকটা ওদের নেই। আমাদের আর পশুদের সাথে পার্থক্য হচ্ছে শুধু বিবেক। এই বিবেক থাকার পরও কেন জানি আমরা সতর্ক হচ্ছি না যে মানুষগুলো চলে যাচ্ছে, আমরাও তো চলে যাব। কেন বুঝতেছি না যে আমার বাবা তো এই পৃথিবীতে কত কি করেছে। আমি আমার বাবাকে দেখেছি কত স্ট্রং। আমার বাবা সেনাবাহিনীর কর্মকর্তা, তো তিনি খুব শক্তিশালী যুবক ছিলেন, আমি নিজে দেখেছি। কিন্তু এখন আস্তে আস্তে তিনি কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। আমি শিশু ছিলাম, আমার বাবা আমাকে কোলে রাখতো, আমার সব মনে আছে। কিন্তু এখন ইচ্ছে করলে আমি আমার বাবাকে রাখতে পারি, কোনো সমস্যা নেই। কিভাবে পর্যায়ক্রমে আমরা এক একজন এই প্রজন্ম ছেড়ে চলে যাচ্ছি। আমার দাদাকে দেখেছি, আজকে আমার দাদা হারিয়ে গেছে। একদিন হয়তো আমি থাকবো না, আমার বাবা থাকবে না, আমরা থাকবো না। কিন্তু এই পৃথিবীটা জায়গার জায়গায় জায়গায় পড়ে থাকবে। কিন্তু এই পৃথিবীর জন্যই কিন্তু আমরা ওই পরকাল হাতছাড়া করতেছি। আমরা কত বোকা। ক্ষণিকের জন্য স্থায়ী জীবনটাকে হাতছাড়া করে দিচ্ছি। যে পৃথিবীতে থাকতে পারবো না। পৃথিবীতে এত ধর্ম, এত মত, এত পথ আছে, এত মানুষ আছে, কিন্তু সারা পৃথিবীর মানুষ একটা বিষয়ে একমত যে পৃথিবীতে কেউ থাকতে পারবে না। পৃথিবীতে কেউ থাকতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা ওই সমস্ত জাহান্নামীরা বলবেন, যদি আমরা ওই মানুষগুলোর কথা শুনতাম যারা আমাদেরকে সতর্ক করেছিল, আও না আকিলু, অথবা একটা বার চিন্তা করে দেখতাম। এই একটা বিষয় আপনারা খেয়াল করুন, যারা জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন? ইস, যদি তাদের কথা শুনতাম অথবা চিন্তা করে দেখতাম, তাদের কথা ভাইবা দেখতাম। এই আজকে আমাদের একটা সমস্যা, আমরা দুনিয়ার ক্ষেত্রে কত ভাবি, কত চিন্তা ভাবনা করি। একটা জায়গা রাখতে গেলে, একটা বাড়ি করতে গেলে জায়গাটা সব ঠিক আছে কিনা, কাগজপত্র কত যাচাই বাছাই করি। অথবা কি করলে আমি ভালো থাকবো, কি করলে আমার সন্তানগুলো ভালো হবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কত চিন্তা ভাবনা আমাদের। কিন্তু পরকাল নিয়ে কিন্তু একটা বারের জন্য আমরা ভাবি। এই যেমন ধরুন, এখন যে আমি জাহান্নামের কথাগুলো বললাম, এটা আল্লাহ বলেছেন, আমি বলিনি, আমি অনুবাদক মাত্র, আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই কথা কিন্তু আল্লাহ বলেছেন। কথাগুলি কে বলেছেন? আল্লাহ কিন্তু আমাদের সাথে কথা বলেন। এই যে কোরআনই তো আল্লাহর কথা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তোমাদের জন্য জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তি আছে। আল্লাহ নিজে বলেছেন এটা খারাপ জায়গা। তারপরে কি আমরা চিন্তা করে দেখেছি? আমরা কি শুনেছি আমার নবীর কথা? শুনেছি আলেমদের কথা? শুনি নাই। আবার চিন্তা করেও দেখি নাই যে আসলে তো আমরা তো এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। আমার দাড়িগুলো তো কালো ছিল, কি করে দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে? আমার দাঁতগুলো তো খুব শক্ত ছিল, আজকে আমার দাঁতগুলো নড়ে বড় হয়ে যাচ্ছে। একটা বারের জন্য চিন্তা করছি না, একটা বারের জন্য চিন্তা করতেছি না। আসলে আমাদের সেই সময়টুকু নেই। এই দুনিয়া কিন্তু আমাদেরকে জাহান্নামে পৌঁছাবে। মনে রাখবেন, জাহান্নামে যাওয়ার প্রধান উপকরণ হচ্ছে দুনিয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া একটা ধোঁকাবাজের জায়গা ছাড়া আর কিছু নয়। এই দুনিয়া মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছে দেবে। মাকাম ফলের মতো দেখতে খুব সুন্দর, মানুষ আকৃষ্ট হয়ে যায়, কিন্তু যখন মানুষ খেতে যায় এর ভিতরে আর কিছু নাই। ঠিক দুনিয়াটা এমন চাকচিক্য ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির দানার সমতুল্য। আল্লাহর কাছে কোনো মূল্য নেই। একটা মাছির পাখার মূল্য আছে, কিন্তু দুনিয়ার কোনো মূল্য নেই। এই দুনিয়া আল্লাহ কাফের বেঈমানদের জন্য বানিয়েছেন। এই দুনিয়া আল্লাহ তাআলা মুমিনদের জন্য পরীক্ষার জায়গা বানিয়েছেন। এই দুনিয়া শুধু তাদের জন্য। এই যে আজকে আমরা শবে বরাত বলুন, শবে কদর বলুন, কত ইবাদত বন্দেগী করি, কি একটা অবস্থা খেয়াল করে দেখুন। শবে বরাত বা শবে কদর যখন আসে, দেখবেন মসজিদগুলো আমরা ভরে যায়। আচ্ছা বলুন তো, দুজন মানুষ চাকরি করে, দুজন লোক আছে, একজন সরকারি চাকরি করে, যে কোনো কোম্পানি চাকরি করে, আর একজন চাকরি করে না। আচ্ছা, যখন বছর শেষে সরকার বোনাস দিবে, কাকে বোনাসটা দিবে বলুন তো? যে চাকরি করে তাকে বোনাসটা দিবে না? তো শবে কদর হচ্ছে বোনাস, এটা হচ্ছে বোনাস। এই বোনাস তো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আল্লাহর হুকুম পালন করেছে তাদের জন্য। আর আপনি আল্লাহর হুকুম পালন করলেন না, কিছুই করলেন না, আপনাকে আল্লাহ বোনাসটা দিয়ে দেবে। মামুর বাড়ি সোলা গলা পেয়েছেন নাকি? আজকে শবে বরাতে আমরা আল্লাহকে পেতে চাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন, আত্মপ্রকাশ করেন। তিনি মুশরিক এবং হিংসুক ব্যতীত এই পৃথিবীর জমিনে তার যত বান্দা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করার জন্য দুইটা শর্ত দিয়েছেন। একটা হচ্ছে শিরিক করা যাবে না, আর একটা হচ্ছে হিংসা বিদ্বেষ করা যাবে না। কিন্তু আমাদের হিংসার অভাব নাই। হিংসা ভরা হৃদয় নিয়ে আমরা মসজিদে এসে আল্লাহকে ডাকতেছি, কপালটা কালো করে ফেলতেছি, কান্নাকাটি করতেছি, হিংসার ভিতরে ভরপুর। আপনার ভিতরে হিংসা থাকা অবস্থায় আপনি যত রকমের ইবাদত করবেন আল্লাহ তাআলা কোন ইবাদত আপনার থেকে নিবে না। আপনার ভিতরে যদি হিংসা না থাকে, আপনার ভিতরে যদি শিরিক না থাকে, ওই রাত্রে যদি আপনি ঘুমায়ও থাকেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে। তাহলে ওই রাতের ক্ষমার প্রধান শর্তই হচ্ছে হিংসা ছেড়ে দেওয়া, শিরিক ছেড়ে দেওয়া, আল্লাহর সাথে নাফরমানি করা ছেড়ে দেওয়া, মানে কুফরি করা ছেড়ে দেওয়া। এগুলো ছাড়ি না, কুফরি ছাড়লো, হিংসাটা কিন্তু আমরা ছাড়ি না। হিংসা ভরপুর আমাদের হৃদয়, আর হিংসা নিয়ে আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহকে পেতে যাচ্ছি। এই যে বিবেক, এই হাদিস জানার পরেও হিংসা আমাদের হৃদয়ে ভরপুর। কিন্তু আমরা এই রাত্রগুলোকে উৎসবের রাত্র বানিয়ে নিয়েছি। একটা বারের জন্য চিন্তা করি না যে আল্লাহ তাআলা বললেন কি, তার রাসূল বললেন কি, আমরা করি কি, আমরা করি কি। মহান রব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি একদল মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্নামের জন্য। একদল মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, ওই মানুষগুলো কারা? আল্লাহ কি জোর করে তাদেরকে জাহান্নামে নেবেন? না না না, আল্লাহ কাউকে জোর করে জাহান্নামে নেবেন না। এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে, যদি 600 কোটি বলেন, আল্লাহ তাআলা 600 কোটি মানুষের জন্য জান্নাত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দয়াবান। এই 600 কোটি মানুষের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। কিন্তু এখন বলতে পারেন, তাহলে সবাই কি সবার জান্নাতে যাবেন? না না, যে বা যারা কুফরি করে মারা যাবে আল্লাহ তাআলা ওই জান্নাতগুলো উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস হিসাবে আল্লাহ তাআলা তার অন্য জান্নাতি বান্দাদেরকে দিয়ে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদল মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য বানিয়েছেন। কারা সেই জাহান্নামী হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা হৃদয় দিয়েছে, হৃদয়টা দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, অনুধাবন করে না। একটা হৃদয় আছে তো, একটা বিবেক আছে তো আমাদের। ওই বিবেক দ্বারা যারা চিন্তা করবে না, ভাববে না, বুঝার চেষ্টা করবে না যে আলেমরা যে বলতেছে কি বলে, একটু বুঝার চেষ্টা করি। আপনি দুনিয়ার জমিনে ব্যবসা করে যদি লস খেয়ে যান, আবার আপনি ব্যবসা করে ধনী হতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি অসুস্থ হয়েছেন, আবার আল্লাহ তাআলা চাইলে আপনাকে সুস্থ করে দিতে পারে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ তাআলা চাইলে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন। কিন্তু মৃত্যু নামক বিপদরা যদি একবার এসে যায়, আপনি যত রকমের পরিশ্রম করেন, কান্নাকাটি করেন, কোন রকমের লাভ কিন্তু হবে না। সেজন্য মরার আগেই তো এখন সুযোগ চিন্তা ভাবনা করার। এত দল, এত মত, এত পথ আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি মানুষগুলো বেশি বেশি দলে বিভিন্ন রকমে বিভক্ত হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? কোন দলের, কোন পথের, কোন মতের অনুসারী হবেন? কখনো মুসলমানরা সংখ্যা দেখে কিছু করে না, কখনো মুসলমানরা সংখ্যা দেখে কোনো কিছু করে না। মুসলমানরা যেই কাজটা করবে সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুমোদন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলছেন, ওয়াইনুতুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ও নবী, তুমি বেশি মানুষের অনুসরণ করো না। অধিকাংশ মানুষ দেখলে তুমি তাদের অনুসরণ করো না। অধিকাংশ মানুষের অনুসরণ তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে, আল্লাহ রাস্তা থেকে দূরে ঠেলে দিবে। তার মানে মুসলমানরা কখনো লোকের দিকে তাকায় না। আমার নবী যখন মক্কার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, তখন আমার নবী একা ছিলেন। আমার নবী একা ছিলেন না, সময় লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তিনি একা দিয়েছেন, কিন্তু মক্কার সব ছিল কাফের। তো তিনি কি চিন্তা করছেন যে আমার চাচা কাফের, আমার ভাই কাফের, আমার মেয়ের জামাইরা কাফের? রাসূলের মেয়ের জামাইরা কাফের ছিল না? রাসূলের 2 মেয়ের জামাই তো কাফের ছিল, জয়নব রুকায়ের জামাই তো কাফের ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছিল আমার জামাইরা কাফের, আমার
চাচা, অন্য স্বাস্থ্য ভাই যারা সবই তো কাফের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে তাকান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আল্লাহ যা বলেছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিয়েছেন। তাহলে মুসলমানরা কখনো সংখ্যার দিকে তাকায় না, মুসলমানরা কখনো কিসের দিকে তাকায় না? সংখ্যার দিকে তাকায় না, যে কত লোক কি করলো এটা দেখে না। মুসলমানরা দেখে আল্লাহ এবং তার রাসূল বলেছে কিনা। তো রাসূল আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা হৃদয় দিয়েছি, এই হৃদয় দিয়ে তারা অনুধাবন করে না, চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষু দিয়েছি, সেই চক্ষু দ্বারা তারা দেখে না। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে চক্ষু দিয়েছি, তারা চক্ষু দ্বারা দেখে না। এখন আপনি মনে করতে পারেন আমার তো চোখ আছে, আমি সব দেখতে পাচ্ছি, আমার চোখ আছে, আমি তো দেখতে পাচ্ছি। তার মানে এই দেখা সেই দেখা নয়, এই দেখার মানে হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনাকে দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। আপনাকে চক্ষু দিয়েছেন আল্লাহ, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, তারা কান দ্বারা শোনে না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি পৃথিবীর কয়েকজন মানুষ ছাড়া সবাই কান দ্বারা আমরা শুনি। তাহলে আল্লাহ কেন বলেন তারা শোনে না? তার মানে হচ্ছে এই শোনা সেই শোনা নয়, এই শোনা হচ্ছে আল্লাহর কথা, তার রাসূলের কথা। এই কথাগুলো আপনাকে শুনতে হবে, এই কথাগুলো আপনার হৃদয় দ্বারা অনুধাবন করতে হবে, যাচাই বাছাই করতে হবে, ভাবতে হবে। আজকে যখন আমরা কাউকে কোনো কিছু বলি, কোনো মুসলমানকে যখন কোনো আলেম কোনো কিছু বলে, আজকে এক শ্রেণীর মানুষ বের হয়েছে, আজকে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না। কিন্তু এই মানুষগুলো জানে না এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, আপনি সারা রাত সারা দিন যতই তাহাজ্জুদ নামাজ পড়েন, সিজদা করেন, জিকির আজকার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আলেমরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহকে ভয় করে তার ভিতরে বুঝে শুনে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। আলেমরা কিন্তু আল্লাহকে প্রচুর ভয় করে। এখন আপনি বলবেন হুজুর কত আলেম তো খারাপ দেখে। হ্যাঁ, আলেমদের ভিতরে আবার পার্থক্য আছে, সব আলেম আল্লাহকে ভয় করবে না। কিছু আলেম আছে দুনিয়ার কাছে তাদের ইলম বিক্রি করে দেবে, ঈমান বিক্রি করে দেবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে। তারা দুনিয়ার বিনিময়ে তারা দুনিয়ার কোরআন বিক্রি করে দেবে। আবার কিছু আছে, তাহলে এই জন্য আমরা ভাইয়ের আমার ঢালাওভাবে আমরা আলেমদের সমালোচনা না করি, কারণ যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। বাবা যদি সম্পদ রেখে যায়, এই যত কোটি কোটি টাকার সম্পদ রেখে যাক না কেন, বাবা মারা যাওয়ার পর তার সন্তানরা কিন্তু ওই সম্পদের ওয়ারিস হয়ে যায়। যেমন ধরুন এই লোকটার সাথে আপনার খুব চলাচল আছে, আপনি খুব ক্লোজ, একসাথে খান বন সবকিছু করেন। এখন এই লোকটা তার ছেলেরে দেখতে পারে না, ছেলে বাবার সেবা যত্ন করে না। এখন যদি লোকটা মারা যায়, আপনি যে এত ঘনিষ্ঠ ছিলেন আপনি কিন্তু কিছুই পাবেন না, ওই ছেলেই পেয়ে যাবে। এটাকে ওয়ারিস বলা হয়, আমরা ভালো করে জানি। আলেমরা হচ্ছে সেই দায়িত্বওয়ালা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর নবী আসবে না। এই নবীদের দায়িত্বটা আল্লাহ আলেমদেরকে দিয়েছেন। এই আলেমরা আজকে আমাদেরকে বলছেন। তো আলেমদের কথা, কোরআন হাদিসের কথা একটু আমাদের লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমাদের হৃদয় আছে, হৃদয়টা তার একটু অনুধাবন করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে যে যে আলেমরা যেটা বলে, বা আমাদের বিবেক বুদ্ধি আছে, আমরা একটু পড়াশোনা করতে হবে। শুধু দুনিয়া দুনিয়া করে শেষ করে দিয়েন না। এই দুনিয়া আপনার দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। এই জন্য আপনার বিবেককে কাজে লাগান, আপনার কান আছে কানটাকে কাজে লাগান, চোখ আছে চোখটাকে কাজে লাগান। যাদের হৃদয়টাকে কাজে লাগাবে না, যাদের কানটাকে কাজে লাগাবে না, যারা চক্ষুকে কাজে লাগাবে না, তারা হচ্ছে ওই জাহান্নামী, তারা হচ্ছে কি ওই সমস্ত জাহান্নামী। আল্লাহ তাদেরকে বলছেন উলাইকা কাল্লানআম, তারা হচ্ছে পশুর ন্যায়। আল্লাহ বলছেন বাল হুম আদাল, না তারা পশুর চেয়েও নিকৃষ্ট, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। আজকে আমরা এক শ্রেণীর মানুষ আছে, মনে করি খাইলাম দিলাম ঘুমাইলাম সব শেষ, ধর্ম নিয়ে ইসলাম নিয়ে একটা বারের জন্য চিন্তা ভাবনা করি না। অথবা আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন, কি কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, এই চিন্তা ভাবনা আমাদের নেই। আল্লাহ বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকেই সৃষ্টি করেছি আমি শুধু ইবাদতের জন্য। খেয়াল করে দেখুন, যেই জায়গাটার ভিতরে আল্লাহ ঈমান আনার কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন সেখানেই সৎ কাজের কথা বলেছেন।
সৎ কাজ মানে হচ্ছে ইবাদত, সৎ কাজ মানে হচ্ছে ইবাদত। তার মানে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে ইবাদত করার জন্য। আজকে আপনার হৃদয় আছে এই কথাটা দিয়ে আপনি কেন চিন্তা ভাবনা করেন না? কেন আপনি বুঝতে চান না? চক্ষু দিয়েছে কেন আপনি দেখেন না? আপনার বাবা মরে গেছে, আপনিও মরে যাবেন, এটা কেন দেখেন না? কান দ্বারা কত কাহিনী আপনি শুনতে পাচ্ছেন কোরআনের, দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ড আপনি শুনতে পাচ্ছেন, কেন বুঝা শোনেন না? কেন শোনেন না যে অমুক লোক আপনাদের পাশের গ্রামে মল্লিক 1000 কোটি টাকার মালিক ছিল, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, আজকে কোথায়? মাটির সাথে মিশে গেছে, পাবেন না তাকে খুঁজে। কি হয়েছে? চলে গেছে। তো এখানে যারা আছি বারবার বলছি, এইটাই আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে পাঠাবে যারা হৃদয় দ্বারা অনুধাবন করবে। কুলুব একটা কলব আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেটাতে ভাবুন না আপনি। এই জন্য তো কবর, আমি তো বারবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে কবর জিয়ারতের অনুমতি ছিল না ইসলামে। কেন দিয়েছেন? যে কবরটার পাশে দাঁড়া তুমি কবরের পাশে, তোমার বাবার কবরের পাশে। যেমন আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা আমাদের সংসারের জন্য কত পরিশ্রম করে, আমি ছোটবেলা থেকে দেখেছি। এখন আমার বাবা, আবার আমি আমার দাদাকে দেখেছি, এখন আমি আমার দাদার কবরের পাশে দাদাকে চিন্তা করতে পারি না যে আমার দাদা কি করেছে, আজকে কি নিয়ে গেছে, আমার বাবা কত পরিশ্রম করেছে, কি নিয়ে গেছে, এগুলো কি আমরা দেখি না কেন? তাহলে ভাইরা আমার, আমাদেরকে সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু জাহান্নাম আমাদের জন্য বানাইছে, আবার আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য জান্নাত বানাইছে। এখন আপনার ইচ্ছা, দুইটা অপশন আল্লাহ তাআলা দিয়েছে। কুলুব, আপনার একটা কলব আল্লাহ তাআলা দিয়েছে, এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আল্লাহ কিন্তু আপনার সাথে জোরাজুরি করবে না, আল্লাহ আপনার সাথে জোরাজুরি করবে না। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা আপনার এখতিয়ার, এটা আপনার ইচ্ছা। আল্লাহ কখনো কাউকে জোর করে জাহান্নামে দিবেন না, আবার জোর করে কাউকে জান্নাতে দিবেন না। ওই যে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই বিবেকটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে এই কোনটা সঠিক পথ, কোন কাজটা করলে আমরা জান্নাতি হব, কোন কাজটা করলে আমরা জাহান্নামী হব। তো এগুলো যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন বেঁচে থাকবো তার হুকুমগুলো যেন মেনে চলতে পারি, এবং জাহান্নামকে সামনে রেখে যেন আমরা ইবাদত করতে পারি। কারণ আপনি যখন আগুন সামনে থাকবে, যেমন আমরা প্রত্যেক দিনে, যে আমি গল্পটা এর আগে একবার বলেছিলাম, যে মৃত্যুর ভয় যদি আপনার থাকে আপনি কিন্তু খারাপ কাজ করতে পারবেন না। জাহান্নামের ভয় যদি আপনার থাকে আপনি কিন্তু খারাপ কাজ করতে পারবেন না। তো এখন তো আমরা সকলেই জানি, যেমন কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোনো সময় আমরা মরে যেতে পারি, এটা একটা ফাও কথা। আসলে আমরা অন্তর থেকে এটা বলিনি, এটা স্বাভাবিক নিয়ম। ওই যে বললাম সবাই মৃত্যুকে বিশ্বাস করে, এর জন্য বলেছি। আসলে কিন্তু আমার ভিতরে নাই যে আমি সকালে মারা যাবো, আমার ভিতরে সত্যিই নেই। এখানে তাদের ভিতরে নেই, কারণ আমার একটা আগামীকালকে পরিকল্পনা আছে, আমি কালকে কি করবো আমার কিন্তু পরিকল্পনা আছে, আসলে নাই। আমরা আগামীকাল কি করি এখানে সবার, এমনকি আগামীকালকে 1 বছর পরে 10 বছর পরে কি করব, এই পরিকল্পনা সুন্দর করে সাজায় রাখছি। তাহলে আমাদের কি মৃত্যুর ভয় আছে নাকি? আমরা মৃত্যুর কথা আসলে মুখে মুখে বলি, অন্তর থেকে এইভাবে আসলে কেউ বলি না। এক রাজা এক আলেমের কাছে গেছে, এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। এক রাজা এক আলেমের কাছে গেছে, গিয়ে বলছে, রাজা বলতেছে, আলেম আমি তো ভালো হয়ে যেতে চাই, আমি ভালো মানুষ হয়ে যেতে চাই, একটা পরামর্শ দেন না, কি কাজ করলে ভালো হয়ে যাবো? কারণ দেশ চালাই তো, ক্ষমতা আছে, মানুষের জুলুম করি, এটা করি সেটা করি, একটা পরামর্শ দিয়ে দেন না। তো আলেম, এটা একটা গল্প, এটা কিন্তু হাদিস বলছি না, একটা বুঝানোর জন্য। তো আলেম পরামর্শ দিল, আপনি মৃত্যুকে স্মরণ করবেন। কি করবেন? মৃত্যুকে স্মরণ করবেন, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। তো রাজা বলছে, শুনেন, যদি আমি বালা না হয় তাহলে আপনাকে কিন্তু সাইজ করে লাম, আপনাকে সাইজ করে ফেলবো, আপনাকে মৃত্যুদণ্ড দেবো। তাহলে বলছে ঠিক আছে, যান করেন। তো যাক, রাজা প্রত্যেকদিন সকাল বিকেল 100 বার মৃত্যুকে জপে, মৃত্যু মৃত্যু ভাই যত্ন করতেছে। করার পরে মানে রাজার ভিতরে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। কয়েকদিন হয়ে গেল, রাজা তাকে পাইছে, কিরে এত বড় আলেমের পরামর্শ চাইলাম, কি পরামর্শ দিলে, আমার যে কোনো পরিবর্তন নেই, আলেমকে ডাকো। ডাকছে, ডাইকে বলছে যে, আলেম তুমি এখানে আসো, তোমার কাজ হয় নাই, তো এখন তোমার শাস্তি মৃত্যুদণ্ড। তোমার শাস্তি কি? মৃত্যুদণ্ড, তোমাকে মরতে হবে। তো মরার আগে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো, যেটা যে কোনো জায়গায় মৃত্যুদণ্ড প্রাপ্ত যারা আছে তাদেরকে বলা হয়। তো বলছে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে, বলো না। তো আলেম বললো যে, হ্যাঁ একটাই শেষ ইচ্ছা আছে, আপনার যে রাজত্ব আছে, বাদশাহী আছে, এটা একদিনের জন্য আমার দেন না। কয়দিনের জন্য দেন? একটা দিনের জন্য আমার দেন, দিলে এরপরে আমার শেষ বাসন। তো রাজাগুলো, আপনি এত বড় আলেম মানুষ, চাইছেন তো একটা দিনের জন্য তো চাইছেন, দিয়ে দিলাম, যান। তো রাজার মুকুটটা দিছে। ওই আলেম ফৈরাত প্রথমে সিংহাসনে বসে সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়েছে, এদিকে আসো। বলছে কি? কয় সাথে সাথে রাজাকে বন্দি করো। সে সাবেক রাজা ছিল, এখন তো সে রাজা না। বলছে ওকে বন্দি করো। এখন সে রাজা একদিনের জন্য, তার কথা শুনতে বাধ্য সবাই, সাথে সাথে তাকে বন্দি করে। বলছে তাকে জেলখানে ভরে লাও, আগামীকাল সকাল 10টা বাজে তার ফাঁসি। আগামীকাল সকাল 10টা বাজে এই রাজার ফাঁসি, তার মৃত্যুদণ্ড। রাজাকারী এটা কি কো? এখন সেনাবাহিনী তার কথা শুনতে বাধ্য, সে রাজা। বলছে কোনো কথা নাই,
আগামীকাল সকালে আর ফাঁসি, এই দেশের সমস্ত জনগণকে দাওয়াত রইল, সবাই আসবা। রাজা তো চিল্লা পাল্লা, না এটা হবে না, আমি মানি না, কেন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? কই না, কোনো কাজ হবে না, ওকে বন্দি করো। বাস, রাত্রে নিয়ে রাজাকে জেলখানার ভিতরে বন্দি করা হলো। জেলখানা বন্দি করছে, রাজা তো কান্নাকাটি করতেছে, কোনো কাজ হবে না, সকালে ওর মৃত্যুদণ্ড নিশ্চিত, কেউ ওকে ফিরাতে পারবে না। এখন রাজা তো বলে থেকে বিপদ, আয় হায় কান্নাকাটি। এখন জেল সুপার এরা হেরা নিয়ে বিভিন্ন রকমের খাবার দেয়, যে খান কিছু, এক খায় না, খালি কান দেয়। কায় হ্যাঁ কি হইলো, সকালে আমি পৃথিবী ছেড়ে চলে যাবো, তার ভিতরে একটা মৃত্যুর ভয় ঢুকে গেছে। এখন তো সে খালি কান্নাকাটি করতেছে। এমন সময় রাজা, ওই যে আলেম যে রাজা হয়েছে, সে এই দেশের সবচেয়ে একটা সুন্দরী মেয়েকে ডাক দিছে। ডাক দিয়ে বলছে, শোনো, আজকে তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি যে করেই ভাবে হোক আজকে রাজার সাথে তুমি শারীরিক সম্পর্ক করতে হবে, যদি না করো তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। এই বলে রাজাকে কি করে, ওই রাজা যে জেলখানায় বন্দি ওখানে মেয়েটাকে পাঠাইছে। এখন মেয়ে তো চিন্তা করছে, আজকে যদি আমি রাজার সাথে মিলিত হইতে না পারি, রাজা আমাকে মেরে ফেলবে। মেয়ে তো মরার ভয় রেখে গেছে। আর মেয়ে তো যে কোনো ভাবে হোক রাজাকে উত্তেজিত বা যে কোনো ভাবে উদ্বুদ্ধ করতে যাচ্ছে। মানে রাজা খালি জেলখানা কান্দে, মেয়ের দিকে চায়ও না, মেয়ের দিকে ফিরেছে না, খালি কানতে 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 সকাল হয়ে গেছে। সকাল যখন হয়েছে, যখন তাকে বের করানো হয়েছে, তখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হবে, সকল দেশের মানুষ এসে উপস্থিত। তখন তাকে কোপটা দিব তার গলার উপরে। এমন সময় যে আলেম রাজা হয়েছিল সে বলছে, এবার থামো, ওকে কোপ দিও না, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। তখন ছাড়ার পরে এবার রাজার যে আগের রাজা ছিল তার মাথায় মুকুটটা দেবার, আপনি বসেন। রাজা, আপনি কি বুঝলেন? আজকে সারাটা রাত্র আপনাকে কত রঙের খাবার দিলাম, কত রঙের খাবার পাঠালাম, আপনি খাবারটা খাইলেন না। কত সুন্দরী নারী দিলাম, ফিরেও তাকাইলেন না। কেন তাকান নাই? শুধু মৃত্যুর ভয় আপনার ছিল। এটা হচ্ছে মৃত্যুর ভয়। এইভাবে মৃত্যুকে চিন্তা করুন, যে এখন চোখটি বুঝেছি, আর সজাগ হতে পারবো কিনা। আবার আপনি জাহান্নামকে এভাবে চিন্তা করুন। এভাবে যখন আমরা চিন্তা করতে পারবো, দেখবেন ইনশাল্লাহ আমরা সংশোধন হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।